হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই পেজে লাইভে চলে আসলাম। হয়তো কয়েক মিনিট লাইভে থাকবো। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন। নান্দাইল আইনজীবী সমিতি পক্ষ থেকে আমি লাইভে আসলাম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন। আমার চেম্বার ঈশ্বরগঞ্জ চৌকি আদালত, নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর নিয়ে যে আদালত গঠিত। আইনজীবী সমিতির নিচতলা আমার চেম্বার রয়েছে, সেখানে আমি প্র্যাকটিস করি। এছাড়া ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার রয়েছে। এইখানেও আপনি যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল চেম্বার 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসা রোড। অনেকে আমাকে ফোন করেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জমি জমা সংক্রান্ত মামলা বা পারিবারিক মামলা বা চেকের মামলা সংক্রান্ত কথা বলেন, বা পারিবারিক সহিংসতা, মারামারি, গণ্ডগোল, জমি নিয়ে গণ্ডগোল, সেগুলো নিয়ে করেন। যেসব ক্রিমিনাল মামলা রয়েছে, আসলে মামলা করার জন্য অনেক সময় প্রস্তুতি নিলে আপনি কিন্তু দেখা যায় যে অ্যাডভোকেটের নাম্বার খুঁজে পাওয়া যায় না, যার জন্য কিন্তু ভিডিও করা। যারা আমার পরিচিত রয়েছেন বা পরিচিত ছাড়াও রয়েছেন, বন্ধুবান্ধবী নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবরা, হালুয়াঘাট, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও থানার ভিতরে যারা রয়েছেন, তারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং সরাসরি যোগাযোগ করতে পারেন। মামলা করতে হলে আপনি প্রয়োজনীয় একটা ব্যাগ গুছায় নেবেন। ছবি বা আইডি কার্ড বা যাদের বিরুদ্ধে মামলা করবেন সঠিকভাবে ঠিকানা ইত্যাদি আপনার কিন্তু থাকতে হবে। যাই হোক, আমি ভিডিওটা খুব বেশি বড় করব না। যদি ভালো লাগে একটা লাইক এবং আপনার শেয়ার দিবেন। আমরা মনে করি যে অনেক দিন ধরে যারা এই প্রফেশনে আছেন তারাও কিন্তু ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যান না, তাদেরও কিন্তু প্রয়োজন পড়ে। বা অনেক সময় দেখা যায় যে সেখানে বন্ধুবান্ধব রয়েছে, খোঁজ দিচ্ছেন, বা ময়মনসিংহ শহরেও যারা প্র্যাকটিস করেন না, বিভিন্ন বিভাগীয় শহরে প্র্যাকটিস করেন, তারাও কিন্তু প্রয়োজন পড়ে। সুতরাং আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, সহযোগিতা নিতে পারেন। আর ব্যস্ত থাকলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করা ভালো পরবর্তীতে। আর দেখা যায় যে সারাদিনে হয়তো 100 ফোন আসে, তার মধ্যে হয়তো একজন মামলা করে, অন্যান্যরা এইভাবেই পরামর্শ নেয়। কিন্তু আপনি যদি প্রয়োজনীয় কাগজপত্র সহ আমার সাথে বসতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করতে হবে। আগেই কথা বলে নেবেন কতক্ষণ আলোচনা করবেন, কি করবেন। কাগজপত্র খুব বুঝলাম, আপনিও খুব বুঝালেন, লাস্টে বললেন মামলা করব না, মামলা করবো যদু কদু মিয়া দিয়া। কারণ দালালের অভাব নেই, এবং ঘরে ঘরে দালাল, মহরি দালাল, তারপরে আপনার অফিসের কর্মচারী দালাল, এই দালাল, আত্মীয় দালাল, আশেপাশে দালাল, দালালের কিন্তু অভাব নাই। যার জন্য মূল অ্যাডভোকেট পর্যন্ত অনেক মামলায় পৌঁছতে পারে না, এবং পৌঁছলেও সেখান থেকে বোঝার পরে ক্লিক করে নিয়ে আসে। এগুলো হয়তো ভাষা বোঝাতে পারছি না, মানে দালালের পাড়া এবং বিভিন্ন মিডিয়াম রয়েছে, যারা সাংবাদিক কর্মী রয়েছেন বা যারা সংবাদকর্মী রয়েছেন, যারা মানবাধিকার কর্মী বা বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায়ে কাজ করেন, তারা অবশ্যই জানেন যে দালালি ছাড়া আজকাল মানে মামলা পাওয়াও মুশকিল, মামলা চলাও মুশকিল। এই জন্য এটা থেকে মুক্ত থাকতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। যারা গরিব মানুষ রয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন। সরকারি যে লিগাল এইড রয়েছে বা বিভিন্ন এনজিও সংস্থা লিগাল এইড রয়েছে, তাদের মাধ্যমে আমরা মামলাটা ডিল করার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যতটুকু পারি হেল্প করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।